আজকে একটা বই নিয়ে কথা বলতে ইচ্ছে করছে 4 days a week, কাজ, সময় আর আমাদের জীবন নিয়ে। চলুন একটু শান্ত হয়ে বসা যাক। বইটা খুলতেই প্রথম যে কথাটা চোখে পড়ল, আমরা অলস নই। অনেক সময় আমরা শুধু ক্লান্ত। কি সহজ একটা কথা, তাই না? কিন্তু মনে হয় যেন আমাদের সবার মনের ভেতরের কথাটা কেউ বলে দিল। বইটার প্রথম অধ্যায়টা পড়তে গিয়ে একটা খুব সাধারণ প্রশ্ন মনে এলো। বইটাও ঠিক সেই প্রশ্নটাই করছে। বলছে, 2 দিন যথেষ্ট নয়? আচ্ছা, আমাদের এই যে 2 দিনের ছুটি, এটা কি সত্যি আমাদের শরীর আর মনকে পরের সপ্তাহের জন্য তৈরি করতে পারে? ঠিক, কারণ সপ্তাহান্ত মানে তো শুধু বিশ্রাম নয়, এটা হয়ে দাঁড়ায় জমে থাকা সব কাজ শেষ করার একটা সময়। যেমন ধরুন বাজার করা, পরিবারের নানান দায়িত্ব, আর তারপর পরের সপ্তাহের জন্য নিজেকে আবার তৈরি করা। শরীরটা হয়তো এক জায়গায় থাকে, কিন্তু মনটা যেন দৌড়ের উপরেই থাকে। জানেন, লেখিকা এই অনুভূতির একটা সুন্দর নাম দিয়েছেন, রিকভারি গ্যাপ। মানেটা হলো, কাজ আমাদের থেকে যে পরিমাণ শক্তি নিয়ে নেয়, 2 দিনের ছুটি সেই শক্তিটা পুরোপুরি ফিরিয়ে দিতে পারে না। তাই আমরা প্রায় একটা ঘাটতি নিয়েই যেন নতুন সপ্তাহটা শুরু করি। একটু যদি শান্ত হয়ে ভাবি, রবিবার সন্ধেটা এলে কি মনের ওপর একটা চাপ বাড়ে? সোমবারের চিন্তাটা, সেটা কি আমাদের আগে থেকেই ক্লান্ত করে দেয় না? তাহলে এই সপ্তাহে একটা ছোট্ট জিনিস করে দেখা যেতে পারে। এটাকে কাজ হিসেবে না ভেবে বরং নিজেকে একটু বোঝার চেষ্টা হিসেবে দেখা যাক। সপ্তাহান্তে কোন জিনিসটা আমাদের শক্তি দিল আর কোনটা আরও বেশি ক্লান্ত করে দিল, শুধু একটুখানি লিখে রাখা, আর কিছু না। শেষ পর্যন্ত মনে হয় একটাই কথা ভাবার মতো, যে সমস্যাটা হয়তো আমাদের নিজেদের নয়, সমস্যাটা প্রায়শই আমাদের এই কাজের সিস্টেমটার। যদি সমস্যাটাই সিস্টেমটারই হয়, তাহলে সমাধানটা কি? বইটা ঠিক এখানেই জীবনের জন্য একটা নতুন ভাবনার দরজা খুলে দেয়। আর সেটা হলো আরও একটু বেশি সময়ের প্রতিশ্রুতি। সপ্তাহে 4 দিন কাজ, এটা শুধু একটা নতুন রুটিন নয়, এটা জীবনকে নতুনভাবে দেখার একটা সুযোগ। ঠিক তাই, কারণ যখন হাতের সময়টা কম থাকে তখন কিন্তু মানুষ স্বাভাবিকভাবেই বুঝতে পারে কোনটা জরুরি আর কোনটা নয়। অপ্রয়োজনীয় কাজগুলো তখন নিজে থেকেই ঝরে যায়। তখন আর ব্যস্ত থাকাটা বড় কথা থাকে না, কাজটা ঠিকভাবে হওয়াটাই আসল হয়ে দাঁড়ায়। একটা অতিরিক্ত ছুটির দিন ভাবলে মনে হয়, এটা আসলে কি? এটা হলো আর একটু বেশি ঘুমানোর সুযোগ, নিজের স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার সময়, পরিবারের সাথে কাটানো কিছু মুহূর্ত, আর সবচেয়ে জরুরি, নিজের জন্য একটুখানি নিঃশ্বাস ফেলার জায়গা। এই প্রশ্নটা নিজেদের করা যায়। আমাদের সবচেয়ে ভালো কাজটা কখন বেরিয়ে আসে? যখন আমরা ক্লান্ত থাকি, নাকি যখন আমাদের মনোযোগটা একদম স্থির থাকে? আরেকটা ছোট্ট পদক্ষেপ হয়তো নেওয়া যেতে পারে। এমন একটা জিনিসের কথা ভাবা যাক যা আমাদের মনে শান্তি আনে। এই সপ্তাহে শুধু তার জন্য 30টা মিনিট বের করা, আর ওই সময়টুকুকে খুব যত্ন করে আগলে রাখা, যাতে কেউ কেড়ে না নেয়। আসলে সময় তো শুধু ঘড়ির কাঁটা দিয়ে মাপা যায় না। ঠিক। সময় হলো আমাদের জীবনের মান, আমাদের বেঁচে থাকার গভীরতা। এই ভাবনাটার মধ্যে একটা আশা আছে। আর এই ভাবনাটা, এটা কিন্তু শুধু আমাদের নিজেদের জন্য নয়। সপ্তাহে 4 দিন কাজের যে ধারণা, এর প্রভাবটা ব্যক্তি ছাড়িয়ে সমাজ, এমনকি আমাদের এই পৃথিবীর উপরেও পড়তে পারে। একদম। একটু ভাবলেই বোঝা যায়, এর মানে হলো রাস্তায় কম গাড়ি চলবে, অফিসগুলোতেও কম শক্তি খরচ হবে। আর যখন আমাদের হাতে একটু বেশি সময় থাকে, তখন হয়তো কেবল জিনিসপত্র কেনার বদলে আমরা আমাদের চারপাশের মানুষ, আমাদের কমিউনিটির দিকে একটু বেশি মনোযোগ দেওয়ার সুযোগ পাব। তবে বইয়ের একটা খুব জরুরি কথা হলো, এই পরিবর্তনটা যেন শুধু হাতে গোনা কিছু মানুষের জন্য না হয়। এটা কেমনভাবে ভাবতে হবে, এমনভাবে ডিজাইন করতে হবে যাতে একদম ফ্রন্টলাইনে যারা কাজ করছেন বা যারা শিফটে কাজ করেন, সবার কাছে সুবিধাটা পৌঁছায়। তাই শেষ প্রশ্নটা খুব গভীর এবং হয়তো নিজেদেরকেই করার মতো। আমরা কি শুধু নিজের জন্য একটা ভালো জীবন চাই, নাকি সবার জন্য একটা ভালো সিস্টেম চাই? আর এর জন্য শেষ পদক্ষেপটা কিন্তু খুব সহজ। শুধু কথা বলা, নিজের পরিবার, বন্ধু বা অফিসের সহকর্মীদের সাথে এই আলোচনাটা শুরু করা যে কাজের একটা ভালো ডিজাইন আসলে কেমন হতে পারে। এই পুরো আলোচনার শেষে বইটার একটা কথাই হয়তো সবচেয়ে বেশি করে মনে থেকে যায়, সময় ফিরে পাওয়া মানে আসলে নিজেকে ফিরে পাওয়া। আজকের এই কথাগুলো যদি আপনার জীবনের সাথে কোথাও একটু মিলে গিয়ে থাকে, তাহলেই আমাদের এই প্রচেষ্টা সার্থক। আপনার ভালো লাগাটা আমাদের জন্য একটা নিঃশব্দ সম্মতি। এটা তো কোনো বড় বক্তৃতার জায়গা নয়, এটা বন্ধুর সাথে কথা বলার মতো একটা জায়গা। যদি মনে হয় এই কথাগুলো অন্য কোনো বন্ধুর শোনার প্রয়োজন আছে, তাহলে হয়তো তার কাছে পৌঁছে দেয়া যায়। এই চিন্তার যাত্রায় আমাদের সাথে থাকলে আমরা একসাথে আরও নতুন বই নিয়ে,
নতুন ভাবনা নিয়ে পথ চলতে পারব। শুধু মনে রাখবেন, এই যাত্রাপথে আমরা কেউই একা নই। সবাই নিজের যত্ন নেবেন।